4টা প্রশ্ন করা হবে। কয়টা? 4টা। মৌলিকভাবে 3টা সকলের জন্য, আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য আরেকটা প্রশ্ন করা হবে। তো কবরের প্রথম প্রশ্ন হলো মান রব্বুক। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, লম্বা হাদিস। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজার মধ্যে গেলাম। আমাদের একজন আনসারী সাহাবী মারা গেছেন। তো আমরা তার জানাজায় যাওয়ার পরে আল্লাহর রাসূল কবরস্থানে বসে কিছুক্ষণ গভীর ধ্যানের মধ্যে থাকলেন। আমরা রসুলের চারপাশ দিয়ে বসা ছিলাম, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। মনোযোগ সহকারে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছি। আল্লাহর রসুল ধ্যানের সাথে কিছুক্ষণ বসে থেকে এরপরে ফারাফা রাসাহু, আল্লাহর রসুল তার মাথাটা উঁচু করলেন এবং 3 বার বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, যে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এরপরে আল্লাহর রসুল বিস্তারিত বর্ণনা দেওয়া শুরু করলেন। আল্লাহর রসুল লম্বা হাদিস সাহাবায়ে কেরামের সামনে বললেন একজন মুমিন ব্যক্তির মৌত কেমন হবে, মরণের সময় তার কাছে কিভাবে ফেরেশতা আসবে, বেঈমান ব্যক্তির মরণ কেমন হবে, মৃত্যু ব্যক্তির কাছে, ঈমানদারের কাছে ফেরেশতারা এসে তাকে স্বাগত জানাতে থাকবে, বলতে থাকবে ভয় নাই, চিন্তা নাই, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মালাকুল মাউত এসে মাথার কাছে এসে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, যে হে আল্লাহ পাকের সন্তুষ্ট, হে পবিত্র আত্মা, হে আল্লাহর উপরে সন্তুষ্ট আত্মা, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মাগফিরাতের দিকে বেরিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন যেভাবে কোনো পাত্রের থেকে পানি নিচের দিকে পড়তে কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে ইমানদারের রূহটা ওইভাবে সহজে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। আর বেঈমানের চতুর্পাশ দিয়া ফেরেশতারা এসে ভয় দেখাতে থাকবে, বেঈমানের মুখের মধ্যে আঘাত করতে থাকবে, পিঠের মধ্যে আঘাত করতে থাকবে। মালাকুল মাউত এসে পাশে বসে মালাকুল মাউত এইবার ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও অপবিত্র আত্মা, ইরজিই ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গযব, আল্লাহ পাকের রাগ এবং অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। রূহ দৌড়াদৌড়ি শুরু করবে, বেরিয়ে আসতে চাইবে না। আল্লাহ রসুল বলেন এরপরে ভিজা তুলার বস্তার মধ্যে যদি আংটাওয়ালা কোনো রড ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে সেটাকে বের করে নিয়ে আসা হয়, ওই যে তার সাথে যে হুকগুলো আছে ওর সাথে বেঁধে যেভাবে ওই তুলাগুলো ছিঁড়ে টিড়ে তারপরে বেরিয়ে আসে, মালাকুল মাউত যখন নাফরমানের জান কবজ করবে, কেমন যেন তার শরীরের সমস্ত রগ রেশাগুলো ছিঁড়ে তার রূহটা বেরিয়ে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে ইমানদারের রূহ আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি কাফন তাকে পরিয়ে দেওয়া হবে, জান্নাতি সুগন্ধি লাগিয়ে দেওয়া হবে, আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হবে। পথিমধ্যে সমস্ত ফেরেশতারা তাকে স্বাগত জানাতে থাকবে আর সে আজিমের নিচ পর্যন্ত নিয়ে। এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করবে আমার কোন বান্দাকে নিয়ে এসেছো? তখন ফেরেশতারা ওই বান্দার ভালো ভালো কাজগুলো দিয়ে আল্লাহর কাছে পরিচয় করায় দেবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন যে যাও আমার বান্দার রূহটাকে, আমার বান্দার আমল নামাটাকে নিয়ে গিয়া ইল্লিয়িনের মধ্যে রেখে দাও, আর রূহটাকে নিয়ে তার কবরের মধ্যে নিয়ে যাও। আমি আল্লাহ তাআলা ওইখান থেকে আমি আল্লাহ কিয়ামতে আবার তাকে পুনরায় জীবিত করব, পুনরায় তাকে আবার কিয়ামতের ময়দানে আমি উঠাবো। সুবহানাল্লাহ। এইভাবে করে নাফরমানের রূহটাকেও আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু আসমানের দরজাগুলো খোলা হয় না। জাহান্নামের চট, আগুনের চট পরায় তাকে নিয়ে যাওয়া হয়, দুর্গন্ধ ছড়াতে থাকে। ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে পানা চায়, অভিশাপ দিতে থাকে। আসমান জমিনের সবকিছু তার জন্য অভিশাপ দেয়, আসমান জমিন সবকিছু তার জন্য কান্নাকাটি বন্ধ করে দেয়, অভিশাপ দেয়। আসমানের দরজাগুলো তার জন্য খোলা হয় না। আল্লাহ তাআলা বলেন আমল নামাটাকে নিয়ে গিয়ে সিজ্জিন, মানে জেলখানা, সিজ্জিন শব্দের অর্থ হলো জেলখানা, মানে নাফরমানদের রূহটাকে যেখানে রাখা হয়, নাফরমানদের আমল নামাটাকে যেখানে রাখা হয়, এটার নাম হলো সিজ্জিন। আল্লাহ বলবেন আমল নামা নিয়ে সিজ্জিনে রেখে দাও, রূহটাকে তার দেহের মধ্যে দাও, ওইখানে প্রশ্ন উত্তর পর্ব হবে, আমি কিয়ামতে আবার সেইখান থেকে তাকে পুনরায় উঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মানুষের রূহটাকে কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকান, তখন 2 জন ফেরেশতা কবরের মধ্যে আগমন করে। একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার এবং নাকির নামে 2 জন ফেরেশতা কবরের মধ্যে আগমন করে। ফায়ুজলিসানিহি, কবরের মধ্যে আগমন করার পরে মৃত্যু ব্যক্তিকে উঠায় বসায়। ফায়াকুলানি লাহু মান রাব্বুক, এরপরে প্রশ্ন করে তোমার রব কে? ফায়াকুলানি লাহু মান রাব্বুক, তোমার রব কে? কবরবাসী যদি ঈমানদার হয় তাহলে উত্তর করে রব্বি আল্লাহ,
আমার রব হলো আল্লাহ। তোমার রব কে? অর্থাৎ তুমি দুনিয়ার জমিনে তুমি সৃষ্টিকর্তা হিসাবে কাকে বিশ্বাস করেছো? তোমার বিধানদাতা কে ছিল? তোমার রিজিকদাতা কে ছিল? তোমার লালন পালনকারী কে ছিল? মান রব্বুক, তুমি জীবনে সৃষ্টিকর্তা হিসাবে কাকে মেনেছো? তোমার জীবনে বিধান, কার বিধান তুমি তোমার জীবনে ফলো করেছো? এই মান রব্বুক প্রশ্ন করার পরে যেই ইমানদার তার গোটা জিন্দিগি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনেছে, গোটা জিন্দিগি আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহকে রিজিকদাতা হিসাবে বিশ্বাস করেছে, আল্লাহকে প্রতিপালক হিসাবে বিশ্বাস করেছে, ওই ইমানদারের জবান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো একজন, তিনি কে? ইমানদারের জবান থেকে সাথে সাথে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ। আর যেই ব্যক্তি নিজের জীবনে আল্লাহকে রব হিসাবে মানে নাই, অর্থাৎ স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করে নাই, পালনকর্তা হিসাবে আল্লাহকে বিশ্বাস করে নাই, রিজিকদাতা হিসাবে আল্লাহকে বিশ্বাস করে নাই। আবার অনেক মানুষ আছে এই তিন জায়গায় আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু বিধানদাতা হিসাবে আল্লাহকে মেনে নেয় নাই, নিজের জীবনে, নিজের সমাজ, নিজের পরিবার, নিজের রাষ্ট্রে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে নাই। ওই ব্যক্তি কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে না। ফেরেশতা যখন প্রশ্ন করবে উত্তর করবে হা হা লা আদরি লা আদরি, এই ব্যাপারে আমার কোনো কিছু জানা নাই, আমার কোনো কিছু জানা নাই। পড়েন নাউজুবিল্লাহ। কবরের